কাজটা দরকার। আমি নিজে সারা দেশের মতো চাঁদপুর জেলা শুরু হয়েছে ভূমি উন্নয়ন কর সেবা। এই উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা পরিষদে 3 দিনব্যাপী ভূমি উন্নয়ন কর মেলা শুরু হলো। এখানে মূলত যারা ভূমি সেবা নেবেন, অর্থাৎ কিভাবে খাজনা দাখিল করবেন, কিভাবে জমির মালিকানা বুঝে নেবেন, অর্থাৎ সরকারি যে পরিষেবাগুলো আছে ভূমি সংক্রান্ত সেই বিষয়গুলো মূলত এখানে আয়োজন করেছে। মূলত প্রকৃত ভূমির মালিক যারা আছেন এই প্রযুক্তির যুগে কিভাবে তারা ঘরে বসে তাদের ভূমি সংক্রান্ত করগুলো আছে সেই করগুলো পরিশোধ করবেন। একই সঙ্গে মিউটেশন অর্থাৎ জমির মালিকানা এবং খাজনা দাখিলের যে বিষয়গুলো আছে সেগুলো তারা কিভাবে নিজে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি নিজে এবং অফিসের সঙ্গে সংযোগ স্থাপন করে সেবাগুলো ভোগ করবেন, সে নিয়ে কিন্তু মূলত এই ভূমি সেবাটি হচ্ছে। তো আমরা যদি বলতে চাই যে আজকে চাঁদপুরে যে ভূমি সেবা সপ্তাহটি হচ্ছে, সেখানে মূলত যে ভূমির মালিকরা আছে তারা আছেন এবং তাদেরকে সচেতন করতে মূলত জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই আয়োজনটি করেছেন। এবং এই আয়োজনের সঙ্গে কিন্তু যারা যুক্ত আছেন তারা এখন যারা ভূমির মালিক আছে তাদেরকে ধারণাটি দিচ্ছেন আসলে মূলত কোনো রকম হয়রানি ছাড়া, ঝক্কি ঝামেলা ছাড়া কীভাবে ভূমির মালিকানা তারা নিশ্চিত করতে পারবেন, সেই বিষয়গুলোই মূলত আজকের এই ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এবং এটি শুধু আজকে সীমাবদ্ধ থাকবে না, আগামী দুদিনও কিন্তু এই ধরনের ভূমি সেবা কার্যক্রম চলবে এবং এটি সাধারণ মানুষ কীভাবে পেতে পারে সেটি নিয়ে কিন্তু এই ধারণাটি দেওয়া হচ্ছে। ওই জায়গাটা এখন আমাদের নামে হচ্ছে, এটা আমরা সবচেয়ে বেশি উৎসাহ এটাই যে আমাদের পায়ের তলে মাটিটা আমাদের নিজের নামে হচ্ছে। ভবিষ্যতে আমরা ভালো থাকবো এই জায়গা নিয়ে, এই আশা করি ওনার কাছে আমরা ডিসিশন বলবো। খুব সুন্দর কথা বলতে আছে, আঙ্গুলিকা উপকার হইতে আছে, ভালো হইতে আছে, উপকারের জন্য বলতে আছে। আমরা খুব সুন্দর মতন নিজেরা সাবমিট করতে পারতেছি এবং খুব সুন্দর মতন সেবা পাচ্ছি। এখন যেহেতু আমরা এখানে চেষ্টা করতেছি মানুষ অফিসে না গিয়ে আপনাদের নিজের কাজটা নিজে করতে পারে, যেহেতু অনলাইনে আমাদের প্রতিটা অনলাইনেই দেওয়ার সুযোগ আছে, তা আপনারা কেন অফিসে যাবেন, কেন নিজেরটা নিজে দিবেন না? নিজেরটা নিজে দেওয়ার জন্যই আমরা চেষ্টা করব এবং নিজেরটা নিজে দিলে আর এখানে আর হয়রানি কেন, আপনারা কোনো রকমেরই কোনো বাধা থাকবে না। একজন মানুষ কিভাবে তার ভূমি সেবাটা দ্রুত সে ভূমি সেবাটা পাইতে পারে, এটা সহজীকরণ পদ্ধতিটা আমরা শিখে দিব। সে একটা নাম জানে কিভাবে তার ভূমি অফিসে, এসিলেন অফিসে অথবা তহসিল অফিসে না গিয়ে সে কীভাবে বাইরে থেকে একটা আবেদন করতে পারে নামজারির জন্য, সে কীভাবে ডিসিআর কাটতে পারে, সে কীভাবে বাইরে ঘরে বসে দাখিলা কাটতে পারে, এই সমস্ত পদ্ধতিগুলো আমার মানুষকে শিখে দিতেছে এখানে। চাঁদপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শুধু যে যারা ভূমির মালিক আছে তাদেরকে সচেতন করা হচ্ছে না, এর সঙ্গে শিক্ষার্থী যারা আছে শিক্ষার্থী নিয়েও কিন্তু প্রশাসনের একটা ভাবনা আছে, অর্থাৎ পরবর্তীতে তারা তারা কিভাবে এই ভূমির মালিকানা বিষয়গুলো অর্থাৎ খুঁটিনাটি বিষয়গুলো তারা জানতে পারবে, সেই বিষয়গুলো কিন্তু তাদের ধারণা দেওয়া হচ্ছে। তো চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন জানিয়েছেন যে আসলে এই ভূমি সেবার মূল লক্ষ্যই হলো মূলত প্রকৃত ভূমির মালিক যারা আছে তারা যেন ভূমির মালিকানা একেবারে নিজের মতো করে পেতে পারেন, অর্থাৎ কোনো রকম ঝক্কি ঝামেলা অর্থাৎ মাঝে মধ্যে যে ঝামেলাগুলো হচ্ছে সেই ঝামেলাগুলো যেন তাদের পোহাতে না হয়। সেই জন্য তথ্য প্রযুক্তির যুগে ঘরে বসে সে শিক্ষিত হোক কিংবা অক্ষর জ্ঞান হোক, যেভাবে হোক তাকে যেন এই ভূমির মালিকানা নিশ্চিত করা যেতে পারে, সেই বিষয়গুলো মূলত এই 3 দিন ব্যাপী যে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে চাঁদপুরে সেই সেবার লক্ষ্য। এটা নিজেরা যখন জানবে অন্যদের কাছে একটু জানাতে পারবে তারা যে আসলে এই মুহূর্তে ল্যান্ড ম্যানেজমেন্টের এই হলো প্রসেস। আমরা সমাজের বিভিন্ন মানুষজনের কাছে যাচ্ছি, এইখানে তাৎক্ষণিক আমরা সেবা দিব, এইটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হলো এই ভূমি সম্পর্কে মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে, ভূমি সম্পর্কে ম্যানেজমেন্ট সম্পর্কে মানুষের মনের মধ্যে অনেক ভয় আছে, সেই ভয়টা আমরা দূর করতে চাই। এখানে দেখতে পাচ্ছি যে আসলে অসংখ্য সরকারি কর্মকর্তারা আছেন যারা বিভিন্ন বুথে অংশ নিয়েছেন এবং তারা এই তথ্য প্রযুক্তি মাধ্যমকে ব্যবহার করে তারা ভূমির মালিকদের পরিষেবা দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। চাঁদপুরে ভূমি উন্নয়ন কর সেবা উপলক্ষে 3 দিনব্যাপী যে আয়োজন এই ছিল আমার কাছে তার সবশেষ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।